নমস্কার, @রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। ২১শে জুলাইয়ের সভাস্থলে অনুব্রত মণ্ডলকে ঢুকতে দেয়নি, এই খবর আপনারা সবাই জানেন। কিন্তু যেটা জানেন না, যখন তাকে আটকে দেওয়া হলো সেই সময় তাকে কি বলা হয়েছিল। দেখুন, গাড়ি থেকে নেমে তিনি যে অঞ্চল থেকে হেঁটে এসেছেন, আমি সেই ছবিটা দেখাবো, এবং তিনি বীর বিক্রমে যেরকম তিনি দলের মধ্যে একটা বাঘ হিসেবে পরিচিত এবং আদরের কেষ্ট তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং বিভিন্ন সময়ে পুলিশকে ধমকেছেন, চমকেছেন এবং নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে বলেছেন না হলে সব জ্বালিয়ে দেবেন, পুড়িয়ে দেবেন। এহেন সেই অনুব্রত কিছুদিন আগেও যিনি বীর বিক্রমে পুলিশকে যেভাবে গালাগালি দিয়েছেন, তা তিনি ভেবেছিলেন যে সেরকম বীর পুঙ্গবের মতো তিনি হেঁটে ভিতরে যাবেন। কখনো স্বপ্নেও ভাবতে পারেননি কাজের সময় কাজী আর কাজ পড়ালেই কিষেনজি হতে হবে তাকে। তিনি যখন সেখানে গেলেন, তখন তাকে যখন আটকে দেওয়া হলো, তিনি বললেন আমি অনুব্রত মণ্ডল ভিতরে যাব। তার আগে ওখানে দাঁড়িয়েছিলেন বজবজের বিধায়ক অশোক দেব, তাকেও সেখানে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে, ঢুকতে দেয়নি, কড়া নির্দেশ ছিল। কারণ ওই একটু আইওয়াস, আসলে 2026 তো আর খুব বেশি দেরি নেই, তাই ভেবেছিলেন যে এদেরকে যেভাবে দলকে কালিমালিপ্ত করেছে, যদিও দলে বিভিন্ন সময় বিভিন্ন তাদের নেতা মন্ত্রী থেকে শুরু করে ছোট মাঝারি বড় সবাই কখনো থাপ্পড় মেরেছে কাউকে, কোনো অধ্যাপককে, কখনো জগ ছুঁড়ে মেরেছে কোনো প্রিন্সিপালকে, তো এই ঘটনা ঘটেছে। তো এটা খুব একটা বড় কিছু হিসাবে তারা দেখতে চায়নি অশোক দেব বলুন বা অনুব্রত মণ্ডল বলুন, তাই তারা ঢুকে যাবেন ভেবেছিলেন। কিন্তু যখন তারা সেখানে বাধাপ্রাপ্ত হলেন, পরিষ্কার তাদের বলে দেওয়া হচ্ছে যে এখানে আপনাদের অ্যালাউ নেই, এখানে আপনাদের প্রবেশাধিকার নেই। শুনে ভীষণ ক্ষেপে যান তিনি, এবং তারপরে বলেন যে আপনাদের কিছু চেয়ারের বন্দোবস্ত করা হচ্ছে, এখানে অপেক্ষা করুন, আমরা ভিতরে খবর পাঠাচ্ছি, যদি কোনো রকম সদর্থক খবর আসে তারপরে আপনাদের ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হবে। এবং তিনি বীরভূমে ফিরে গিয়ে তার ঘনিষ্ঠদের সাথে একান্ত বৈঠকে বসেন। কারণ আপনারা জানেন যে এই বীরভূম থেকে একটা বড় টাকা কিন্তু তিনি পাঠিয়েছেন। বালি বলুন, গরু বলুন, কয়লা বলুন, প্রত্যেকটা বিষয় আপনারা জানেন যে তার যে বডিগার্ড সাইকেল, তারও অ্যাকাউন্টে কত টাকা এবং কত সম্পত্তি অ্যাটাচ করেছে ইডি। সুতরাং সেই বিষয়গুলো কিন্তু সব সামনে, এবং এমনও বলা হচ্ছে যে রাজসাক্ষী তিনি হলেও হতে পারেন যে কোনো সময়। দেখুন, তৃণমূল কংগ্রেসের সবচাইতে মাথা ব্যথার কারণ যে এই যে অনুপ মাঝি ওরফে লালা, তো এবং এই লালার ডায়েরি, সেখানে এবি বলে যার নাম আছে সে কে, এবং এই সমস্ত ঘটনার রাজসাক্ষী হলে অনেক কিছু সামনে আসবে, এটা ভয়েই কিন্তু তৃণমূল কংগ্রেস বারে বারে এই অনুব্রত মণ্ডলকে বিভিন্ন বিষয়ে দলবিরোধী কাজ করলেও, সাধারণ জনমানসে তার বিরূপ প্রতিক্রিয়া আসলেও দল কিছু কোনো ব্যবস্থা নেয়নি, পাশে দাঁড়িয়েছে। তার মূল কারণ এটাই। ২১শে জুলাই সেই ছবিটা দেখাবো, তিনি যখন ঢুকতে গিয়ে বাধাপ্রাপ্ত হলেন। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে কিন্তু অনেকগুলো ইঙ্গিতবাহী কথা বলেছেন, সেটাও একটু শোনাবো, আপনাদের মনে করিয়ে দেব। দেখুন, এই মুহূর্তে কিন্তু সবচাইতে বড় আশঙ্কা করছে 2026-এ নির্বাচন, যেহেতু আর খুব বেশি দেরি নেই, তাই অনুব্রত মণ্ডলকে ঠান্ডা করার চেষ্টা তো করবেই, এবং অনুব্রত মণ্ডল আগামীতে কি করে সেটাই দেখার। একটু দেখুন, তাহলেই বুঝবেন। দেখতে পাচ্ছেন অনুব্রত মণ্ডল হেঁটে যাচ্ছেন, এবং তিনি ভিতরে যাওয়ার জন্য যখন অগ্রসর হলেন, পুলিশ কিন্তু তাকে সেখানে আটকে দিল, এবং এই যে গার্ডরেল, এই গার্ডরেল দিয়েই, এবং এখানে দেখলেন যে করমর্দন করছেন কার সাথে, ইনি হচ্ছেন অশোক দেব, বজবজের বিধায়ক, যে কিনা এই মনোজিৎ মিশ্রের একজন বলা যায় গুরু, এবং জেঠু বলে তাকে ডাকতেন। তিনি মনোজিৎ মিশ্রকে অস্থায়ী চাকরি দিয়েছেন। মনোজিৎ মিশ্রের নাম নিশ্চয়ই আপনারা ভুলে যাননি। তৃণমূল কংগ্রেসের চোরগুন্ডা বদমাইশদের দলে নাম লেখানো আরেকটা সংযোজন, নতুন সংযোজন এই মনোজিৎ মিশ্র। হাজরা ল কলেজে যার পরিচয়টা বেশ আপনারা নক্কারজনকভাবে দেখেছেন, যদিও এটা অনেক আগেই জনসমক্ষে আসার কথা ছিল, কিন্তু আসেনি নেতাদের অনুকম্পায়, এই অশোক কুমার দেবদের অনুকম্পায়, এবং তিনি যেভাবে এর মাথায় হাত রেখেছিলেন, তিনি জেঠু হন তার নাকি, মানে জেঠু হিসাবে। যারা আজও সংগ্রাম জানেন না, তৃণমূল কংগ্রেস এমনি জন্ম হয়নি। তৃণমূল কংগ্রেস
অনেক লড়াইয়ের ফসল। এই লড়াইতে চোর ডাকাত হয় না, যারা সঠিক তৃণমূল। আপনারা কিছু কিছু ঢুকে কেউটে সাপের মতো আচরণ করলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিই। মনে রাখবেন, সবচেয়ে বড় ডাকাত, সবচেয়ে বেশি কাটমানি খায় কারা? সিপিএম দেখিয়ে দিয়েছে, বিজেপি এখন করছে। আগে নিজের দিকে তাকান। চ্যারিটি 2026-এ আরও বেশি সিট নিয়ে জিততে হবে, এবং জেতবার পর আমাদের লক্ষ্য হবে দিল্লি লড়াই। দিল্লিকে হাঁটাতে হবে, বিজেপিকে হাঁটাতে হবে, চক্রান্ত রুখতে হবে। আর যদি মনে করেন এজেন্সি লাগিয়ে চক্রান্তকে রুখবেন, করবো, আমাদের আটকে রাখা যায় না, আমাদের রোখা যায় না। তৃণমূল কংগ্রেসের সম্পদ কারা? নেতারা নয়, কর্মীরা। আমি মনে করি, আমি নিজেও একজন। তৃণমূলকে শেষ করা অত সহজ নয়। যে শহীদ দিবসে সবাই নাকি চোর ডাকাত। আমি বলি, তুমি মহারাজ সাধু হলে আজ আমরা চোর বটে। নরকঙ্কালের সরকার বাংলাটাকে শেষ করে দিয়েছিলে। রাম বাম শাম তিনটে হয়েছে একসাথে, জগাই মাধাই গদাই। এদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং চলবে। দেখতে চাই কত সাহস আছে আপনার, কত জেল আছে, কত কাস্টডি আছে, কত ডিটেনশন ক্যাম্প আছে। পুলিশ কাজ করে, প্রশাসন কাজ করে ইম্পার্শিয়ালি, এটা ওদের সবচেয়ে বড় পরিচয়। পুলিশকে পর্যন্ত আপনারা জুতো দিয়ে আঘাত করেন, তার পরিবারকে গালাগালি দেন, তার মা বোনদের গালাগালি দেন, সকলকে গালাগালি দেন। পুলিশকে পর্যন্ত আপনারা জুতো দিয়ে আঘাত করেন, তার পরিবারকে গালাগালি দেন, তার মা বোনদের গালাগালি দেন। পুলিশকে পর্যন্ত আপনারা জুতো দিয়ে আঘাত করেন, তার পরিবারকে গালাগালি দেন, তার মা বোনদের গালাগালি দেন, সকলকে গালাগালি দেন। লজ্জা করে না আপনাদের? মূল বিষয় হচ্ছে 2026-এর আগে একটা খেলা হবে। বিজেপি চাপে রাখবে তৃণমূলকে, এবং আপনারা জানেন যে বিনয় মিশ্র এখন ভানুয়া দ্বীপে বসে রয়েছে এবং ইন্টারপোলের সাহায্য নিয়ে তাকে দেশে ফেরানোর কিন্তু তোড়জোড় চলছে। সুতরাং সেই জায়গাটা মাথায় রেখে, এবং এই অনুব্রত মণ্ডল যেহেতু কাজল শেখের এখন একচ্ছত্র আধিপত্য বীরভূমে, সেটা তিনি নিতে পারছেন না। দেখুন, আদা ঘরে বেশ কিছুদিন থাকলে হয়তো শুকিয়ে যায়, কিন্তু ঝাঁঝ পুরোটা কমে না। এই অনুব্রত মণ্ডলেরও একটা নেক্সাস এই বীরভূম জুড়ে রয়েছে, তারও বিভিন্ন অনুগামীরা রয়েছে, সুতরাং দাঁতনক বের করবেই। এইবার যদি ক্ষমতাটা, এই পার্টির ক্ষমতাটা যদি চলে যায়, তখন তিনি তার সর্বশক্তি শেষ তাসটা খেলবেন। কারণ এই বিনয় মিশ্র যদি দেশে ফেরাতে পারে ইডি বা সিবিআই, তাহলে কিন্তু সুপ্রিমোরা রয়েছে যারা এই তৃণমূল কংগ্রেসে, তাদের কিন্তু কেরেক কেরেক বাঁধবে। আপনারা জানেন যে এবি, এই লালার ডায়েরিতে বারে বারে উল্লিখিত আছে, এবং কত টাকার লেনদেন, সেই বিষয়গুলো কিন্তু সব সামনে আনাটা শুধু সময়ের অপেক্ষা। এগুলো জানে, ইডিও জানে, সিবিআইও জানে। একটা বিশেষ শক্তি, অদৃশ্য শক্তি, যেটার কারণে কিন্তু এখনও সামনে আসছে না। তাই ভবিষ্যতে অনেক কিছু কিন্তু হতে পারে বলে আমাদের ধারণা। প্রতিবেদনটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ারের মধ্য দিয়ে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ।